সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। আজকের টপিক আমরা বলবো পেচ্ছাপে ইনফেকশন অর্থাৎ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এই নতুন বছরটা সকলে ভালোভাবে কাটান, খুব সুস্থভাবে থাকুন। কি পেয়েছেন কি পাননি ভুলে যান, নতুন পাওয়ার আশায়, নতুন কিছু তৈরি করার আশায় আবার এই বছরটাকে আমরা শুরু করি এবং ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে চলি। যা পেয়েছি সেটাকে পিছনে ফেলে দিন, নতুনের আশায় আগাতে থাকি আমরা। শীতকালে যেমন জয়েন্টে ব্যথা, স্কিনের প্রবলেম, শ্বাসকষ্ট, সর্দি কাশির সমস্যা, অ্যালার্জিক রাইনাইটিস এইগুলো যেমন কমন, সেরকম আর একটা কমন রোগ হলো এই পেচ্ছাপে ইনফেকশন। এই পেচ্ছাপে ইনফেকশনটা কমনলি আমরা সকলেই জানি যে জল কম খাওয়ার জন্য। সবাই এসে বলে ডাক্তার কম জল খাচ্ছি বলেই হচ্ছে, জানি। তা সত্ত্বেও আমরা এই ভুলটাই করি যে শীত পড়লেই আমাদের জলের টানটা কমে যায়, তো জল খাওয়া আমরা একদম শিখেই তুলে দিই। সুতরাং পেচ্ছাপে ইনফেকশনটা তখন বাড়তে থাকে। তবে হ্যাঁ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই পেচ্ছাপে ইনফেকশনটা অনেক বেশি দেখা যায়, ছেলেদের তুলনায় বেশি দেখা যায়। একটা ছোট্ট কেস থেকে শুরু করি। আমি চেম্বারে আছি, একটা মিডিল এজের একটা ওমেন, মোটামুটি 40-এর কাছাকাছি বয়স হবে, আমার কাছে আসে এবং যেভাবে সামনের দিকে ঝুঁকে বেঁকে আসছিলেন মনে হচ্ছিল যেন কোমরে ব্যথা, প্রথমে মনে হলো আমার। কিন্তু এসে যখন বসলেন উনি পেচ্ছাপের সমস্যা নিয়ে বলতে শুরু করলেন। পেচ্ছাপে ভীষণ জ্বালা যন্ত্রণা হচ্ছে, তার সাথে তলপেটে ব্যথা হচ্ছে, গা বমি ভাব আছে, ঘন ঘন পেচ্ছাপ পাচ্ছে। যখনই পেচ্ছাপ পাচ্ছে মনে হচ্ছে যেন পটি হবে, পায়খানা হবে এরকম একটা ভাব। সবকিছু বলার পরে যখন আমি প্রশ্ন করলাম যে আপনার যে পেচ্ছাপটা বা জ্বালা যে ব্যথাগুলো হচ্ছে, বারবার পটি পাচ্ছে, এটা কি হয়ে গেলে কমে যাচ্ছে না আরো বাড়ছে? বলছে না ডাক্তারবাবু, পেচ্ছাপ হয়ে গেলে যেন আমার ব্যথা জ্বালাটাও কমে যাচ্ছে, শরীরটা যেন ভালো থাকছে। পটিটাও যদি হয়ে যাচ্ছে তাতেও আমার শরীরটা খুব ভালো লাগছে, তখন ব্যথা জ্বালাটাও কম থাকছে। আমি তাকে সিম্পল নাক্স ভূমিকা 30 রিপিটেড ডোজে দিলাম। আমি ওনাকে বললাম যে 3 দিন পর আমাকে জানাবেন কেমন থাকে। উনি আমাকে 2 দিনের মাথাতেই ফোন করলেন যে ডাক্তারবাবু আমার ব্যথা জ্বালা যন্ত্রণা অনেক কমে গেছে এবং আমি খুব ভালো আছি। আমি বললাম ঠিক আছে, ওষুধটা শেষ হলে তারপর আমার কাছে আসবেন। উনি এখনো আমার ট্রিটমেন্টে আছেন এবং ভালো আছেন। একটা গেল। দ্বিতীয় আর একটা কেস আমার একটা অন্য চেম্বারে, সেটাতে একটা ভদ্রমহিলা, ওনার বয়স 30-35-এর কাছাকাছি, ওনার হয়েছে সিস্টাইটিস। এখন সিস্টাইটিস কি আমরা পরে আসবো। ওনার প্রায় 5 বছর ধরে কন্টিনিউ রেকারেন্ট ইউটিআই হচ্ছে, মানে ক্রনিক হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে আমার কাছে মেডিসিন নিয়ে গেছে, হঠাৎ করে আবার শুরু হয়, মেডিসিন খেতে খেতেই শুরু হয় কোনোভাবে। আমি তাকে থুজা 200 দিই, 4টে ডোজ। উনি পরে আমাকে জানান যে এখন ঠিক আছেন, ভালো আছে। এখন থুজা 200 কেন দিলাম? ওনার একটাই কথা যে ডাক্তার পেচ্ছাপ যখন করছি, পেচ্ছাপ করার পরেই আমার ব্যথাটা হচ্ছে, তারপরে আর অন্য সময় হচ্ছে না, কিছু তারপরে ব্যথাটা কিন্তু আমার থাকছে। থুজাই ওই জন্য রিপিটেড ডোজে 200 দিলাম এবং উনি সুস্থ আছে। এখন আসে ইউটিআই এর কারণ কি, কেন হয়। প্রথম বলি, এটার প্রথম কারণ হচ্ছে জল যদি আমাদের শরীরে পরিমাণে যদি কম যায়, যেটা বললাম শীতকালে তুলনামূলক কমে যায়। দ্বিতীয়ত কি, ওখানে আমাদের ইনফেকশন হয় রেকারেন্ট, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কারণ মহিলাদের খুব কম, মানে খুব ঘন ঘন ইউটিআই হওয়ার কারণ হচ্ছে সব থেকে বেশি আমাদের, যেমন মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে পেচ্ছাপ ইউরেথ্রা যেটা আছে, অর্থাৎ পেচ্ছাপের নালী থেকে, পেচ্ছাপ জায়গা থেকে আমাদের যে পেচ্ছাপের থলিটা আছে, এর যে ডিস্টেন্সটা, এটা অনেকটা বেশি ছেলেদের ক্ষেত্রে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা কম। সুতরাং ইনফেকশনটা খুব তাড়াতাড়ি স্প্রেড করতে পারে। দ্বিতীয় কি কারণ? দ্বিতীয় হচ্ছে পায়খানার জায়গাটা মেয়েদের আর মেয়েদের পেচ্ছাপের জায়গাটা অনেকটাই কাছাকাছি। সুতরাং যখন পায়খানা করার পর মেয়েরা যখন ওই জায়গাটাতে পরিষ্কার করে, ধোয়, তখন ওখানকার ব্যাকটেরিয়া বা কোনো জার্মগুলো তখন পেচ্ছাপের
নালীতে বা ইউরেথ্রাতে আসে, তখন এই জিনিসটা সংক্রামিত হয়। আর কি কারণে হতে পারে, অনেক সময় সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে আমরা পরিষ্কার ঠিকঠাক করি না, তখন এই জিনিসটা অনেক বেশি স্প্রেড করে। এই কারণগুলি কমনলি দেখা যায়। এই পেচ্ছাপে যদি ইনফেকশন হয়, আমরা বিভিন্ন জায়গাতে ইনফেকশন হলে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। যেমন ধরুন বললাম কতগুলো টার্ম, ইউরেথ্রা, ব্লাডার, কিডনি, আমরা এগুলো জানি। ইউরেথ্রা মানে কি? ইউরেথ্রা হচ্ছে পেচ্ছাপের যে নালীটা, ব্লাডার মানে হচ্ছে পেচ্ছাপের থলিটা, কিডনি তো আমরা জানি আমাদের দুদিকে পেটে আছে দুটো কিডনি। এখন যদি পেচ্ছাপের ইউরেথ্রাতে যদি হয়, পেচ্ছাপের নালীতে যদি ইনফেকশনটা হয়, তাহলে আমাদের জ্বালা হবে, পেচ্ছাপ করতে যাচ্ছি, পেচ্ছাপ করার সময়, পেচ্ছাপ করার পরে ব্যথা জ্বালা থাকবে, ঘন ঘন পেচ্ছাপ পাবে, মানে এই গেলাম তো এই গেলাম। কারোর ক্ষেত্রে অল্প অল্প পেচ্ছাপ হবে, বারে বারে হবে, কারোর ক্ষেত্রে অনেকটাই পেচ্ছাপ হবে, বারে বারে হবে। এটা কিন্তু ভ্যারি করে। সাথে একটা স্লাইড ডিসচার্জ থাকতে পারে, সাদা হোয়াইট ডিসচার্জ থাকতে পারে। এবং যদি এই ইনফেকশনটা যদি পেচ্ছাপের থলিতে গিয়ে দাঁড়ায়, তখন আমরা বলি সিস্টাইটিস। পেচ্ছাপের থলিতে যদি হয়, তখন আমরা সিস্টাইটিস বলি। এই পেচ্ছাপের থলিতে ইনফেকশন হলে কি হবে, তলপেটটা ভারী হয়ে থাকবে, তলপেটে একটা ব্যথা অনুভব হবে, মনে হবে যেন কিছু একটা আছে, এত কিছু একটা ভরা আছে ওর মধ্যে, এরকম ঘন ঘন পেচ্ছাপ, ব্যথা সাথে থাকবে। এখান থেকে যদি পেচ্ছাপ ইনফেকশনটা কিডনিতে যদি চলে যায়, তখন কি হবে, তখন প্রচুর পরিমাণে জ্বর আসবে, সাথে গা বমি বা বমি হতে পারে, কাঁপনি দিয়ে জ্বর আসবে, জ্বরটা এতটাই হয়। আর কি, প্রচুর পরিমাণে ব্যথা থাকবে, তলপেটে ব্যথা, পেচ্ছাপে জ্বালা, এগুলো প্রচুর পরিমাণে থাকবে। আর সেটা অনেক অ্যাডভান্স স্টেজে আস্তে আস্তে চলে যায়, অর্থাৎ আনট্রিটেড অবস্থায় যদি থাকে, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে। এখন এই ইউটিআই যদি হয়, আপনি এটাকে প্রিভেন্ট কিভাবে করবেন? মেয়েদের কারণগুলো বললাম, প্রিভেন্টেরও তো নিশ্চয়ই উপায় আছে। ফার্স্ট একটাই অ্যাডভাইস দেবো, জল যেন শরীরে বেশি পরিমাণে যায়। শীতকালে অল্প অল্প করে খান, বারে বারে খান, জলের টান না থাকলেও চেষ্টা করুন জল খেতে। প্রত্যেকবার সেক্সুয়ালি অ্যাক্টিভের পর ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করুন, সেটা সোপ ওয়াটার দিয়ে হোক, যাতে হোক। দ্বিতীয়ত কি, যদি মনে হয় রেগুলার আপনি ওই জায়গাতে একটু নুন জল গরম করে পরিষ্কার করতে পারেন, আর যাদের ইউটিআই অলরেডি ডেভেলপ করেছে তারা এটা রেগুলার করুন, একটু ঈষৎ উষ্ণ গরম জলে নুন ফেলে ওই জায়গাটা রেগুলার পরিষ্কার করুন। প্রত্যেকবার পটির পরে, পায়খানার পরে আমরা জল দিয়ে যখন ধুই, সেটা পিছন দিক দিয়ে জলটা দিয়ে ধুই, তাতে হয় কি, পিছন দিকে নোংরা জলটা সামনের দিকে চলে আসে। এই সময় মেয়েদের ক্ষেত্রে ওই জায়গাটা ইনফেকশনটা বেশি হয়। যাদের ক্ষেত্রে এর প্রবণতা বেশি আছে পেচ্ছাপে ইনফেকশন হওয়া, তারা পায়খানার জায়গাটা ধুন, সামনের দিক দিয়ে জলটা ঢালুন, তাহলে ইনফেকশনটা কম হবে। এই ধরনের ছোট ছোট জিনিস যদি টিপস ইউজ করেন, দেখবেন পেচ্ছাপে ইনফেকশনের যে রেটটা সেটা অনেক কমে যাবে। এখন আসছি এর ট্রিটমেন্ট কি বা এর ইনভেস্টিগেশন। আমরা কি টেস্ট করব? কোনো ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কি কি টেস্ট দিতে পারে? প্রথম টেস্ট ডাক্তারবাবু দিতে পারেন পেচ্ছাপ পরীক্ষা, রুটিন এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এগুলো দিতে পারে, যে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে কিনা, বা সাথে কোনো রকম আরবিসি বা রক্ত আসছে কিনা, এগুলো দেখার জন্য, কোনো প্রোটিন আসছে কিনা, এগুলো দেখার জন্য দেওয়া হয়। আর কি হতে পারে, যদি অনেক বেশি ইনফেকশনটা কিডনির দিকে বা ব্লাডারের দিকে স্প্রেড করে যায়, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি দেওয়া হয়, তাতে বোঝা যায় যে কোনো সিস্টাইটিস ডেভেলপ করেছে কিনা, এগুলো বোঝা যায়। ট্রিটমেন্ট বলতে কি, আপনি যে আপনার আশেপাশে ডাক্তারবাবুর কাছে ইমিডিয়েট যাবেন। ইউটিআই হলে সেটাকে ফেলে রাখবেন না, ডাক্তারবাবুর পরামর্শ মতো খান। তবে যাদের ক্রনিক ইউটিআই এর সমস্যা আছে, তারা একটা সুস্থ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে 100% এটা সেরে যায়। এটা নিয়ে ভীতির কোনো কারণ থাকে না। প্রথম যদি আনট্রিটেড থাকে, তাহলে কিডনির উপর প্রেশার পড়লে অনেক প্রবলেম দাঁড়াতে পারে এবং এটা কমপ্লিকেটেড হয়ে যাবে অনেক বেশি। তাই ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।